নতুন নতুন মাছ। এখানে কি কি মাছ আছে একটু কমেন্টস করে সবাই জানান। দেখেন কে কি আমাদের বাসায় কাজ চলতেছে, ওই বালুটাই দেই জাস্ট হচ্ছে এটা আমরা ধুয়ে। এগুলো যা কিছু দেখতেছেন সবকিছু হচ্ছে ওদের জন্যই, আর ওরা প্রত্যেকের কাছে আমরা এখন কিন্তু সরাসরি ট্যাপের পানিটা ইউজ করতেছি। প্রথমে হচ্ছে বালুটা আমরা ভালোভাবে ধুয়ে নিছি। এই যে হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে হচ্ছে পবিত্র শুক্রবার, সবাইকে জুমা মোবারক। গতকাল হচ্ছে আমাদের বেশ কিছু মাছ আসছে এখানে। এই যে এখানে যে নতুন মাছ সবগুলো এখানে রাখা হয়েছে। আমাদের হচ্ছে ব্রিডিং বক্স ফাঁকা হয়ে গেছে একদমই। আপনারা জানেন যে ওইখানে ব্রিডিং করার মতো কোনো স্পেস নাই। তো আমরা বেশ কিছু মাছ আজকে ব্রিডিংয়ে দেবো। যে এখানে সব বাচ্চা আছে। এখানে আরটিভি দেখেন, আরটিভির ফিমেলগুলো একদম লোড। এই মাছগুলোও মাশাল্লাহ অনেক লোড। এই যে দেখেন নতুন নতুন মাছ। এখানে কি কি মাছ আছে একটু কমেন্টস করে সবাই জানান। দেখেন কে কি কোনটা বলতে পারে কিনা। আমি একটু বলে দিই যদি না বলতে পারেন তারপরও। এখানে আছে হচ্ছে এই যে পার্পেল ড্রাগন, রেড ড্রাগন, আর হচ্ছে রেড মস্কো। আর আমরা ব্রিডিং সেটআপ যেটাতে বানাবো, এই যে এরকম আমরা গামলাতেই ব্রিডিং সেটআপ তৈরি করে থাকি। তো আজকের ভিডিওটা যে দেখবেন আমাদের মতো করে সেমভাবে বানাইতে পারবেন, একদম ইজি বানানো। আমরা হচ্ছে এখন হচ্ছে এগুলো ব্রিডিং সেটআপ রেডি করবো। ফার্স্টে নিতেছি বালু। আমরা জানেন এই যে আমাদের গামলার নিচে হচ্ছে বালু দেওয়া হয়। আর অনেকে জিজ্ঞেস করেন আমরা কী বালুটা ইউজ করি। এটা হচ্ছে আমাদের যে বাসায় কাজ চলতেছে ওই বালুটাই দিই জাস্ট হচ্ছে এটা আমরা ধুয়ে সুন্দরভাবে নিয়ে নিব। প্রত্যেকটা গামলা হচ্ছে বালু দেবো প্রথমে, তারপরে হচ্ছে ধুয়ে নিব। যেখানে বালু উঠানো হইতেছে এগুলো হচ্ছে আমাদের বাসায় কাজ করতেছে সেই বালুগুলোই। আর আমরা বালুটা নিয়ে হচ্ছে ধুয়ে নিই, কারণ হচ্ছে বালুতে অনেক ময়লা থাকে। যে এখন এই যে পানি দেখেন উপরে একটু ফেনা ফেনা হয়ে গেছে। আপনাদের যে এরকম সমস্যাটাই হয়, আর মূলত যারা ধুয়ে না নেন তাদের যেরকম সমস্যাটাই হবে। তো আমরা প্রথমে বালুটা ধুয়ে নিব এইভাবে। আর বালু ব্যবহার করার দুইটা কারণ, একটা হচ্ছে বালু দিলে নিচে হচ্ছে পানিটা একদম ক্লিয়ার থাকে। দ্বিতীয়ত যেহেতু আমরা ন্যাচারাল কিছু প্ল্যান্ট দিই, সেক্ষেত্রে হচ্ছে মাটি বা বালু তো লাগবেই গাছ লাগানোর জন্য। এই জন্য হচ্ছে বালুটা ব্যবহার করি। এই দেখেন বালুটা হচ্ছে আমরা বেশ কয়েকবার ধুয়ে নিব ভালোভাবে। এখানে হচ্ছে যে ওরা 4 জন কাজ করতেছে, আর আমার যে কোনো কাজ সবসময় ওরাই হেল্প করে, কারণ হচ্ছে আমার একা সম্ভবই না এত কিছু মেনটেন করা। কারণ ওরা না থাকলে আমি এত কিছু করতামও না। সেট আপ এগুলো যা কিছু দেখতেছেন সব কিছু হচ্ছে ওদের জন্যই। আর ওরা প্রত্যেকের কাছে কিন্তু মাছ আছে, ওরা কিন্তু প্রত্যেকেই মাছ পালে। আমি ইনশাল্লাহ পরবর্তী একটা ভিডিওতে দেখাবো কার কীরকম সেট আপ। এই যে এখন হচ্ছে গামলাগুলোতে পানি দেওয়া হচ্ছে, আর আমরা এখন কিন্তু সরাসরি ট্যাপের পানিটা ইউজ করতেছি। প্রথমে হচ্ছে বালুটা আমরা ভালোভাবে ধুয়ে নিছি, তারপরে যেখান থেকে পানি দিয়ে পুরা করে তারপর হচ্ছে ব্রিডিং সেটআপে নিয়ে যাবো। এই যে এখন যার একটা বড় গেছে, আমরা হচ্ছে মোট 4টা তৈরি করতেছি। এই যে এখানে একটা, আব্দুল হাতে একটা আছে। যেমন এটাতে কিন্তু পানি দেওয়া হয়েছে, দেন পানিটা একদমই ক্লিয়ার। এটা যদিও আরেকটু পর আরেকটু ক্লিয়ার হয়ে যাবে, যখন পানিটা স্থির হয়ে যাবে তখন হচ্ছে উপরে যে ময়লাগুলো আছে ওগুলোও একদম চকচক হয়ে যাবে। তো এইভাবে পর্যায়ক্রমে 4টাতেই ভরা হবে। আর নতুন করে আমাদের 4টা ব্রিডিং বক্স হয়ে গেল। আশা করি এরপরে কারো কোনো কনফিউশন থাকবে না এটা নিয়ে, যে কীভাবে আমরা বালুটা এত ক্লিন করে রাখি। দেখেন পানি কিন্তু একদম ক্লিন। এটা হচ্ছে আমাদের ব্রিডিং সেট আপ। এখানে হচ্ছে সবগুলো রাখা হয়েছে। এই যে নতুন যেগুলো আনা হইতেছে দেখেন পানি কিন্তু একদম ক্লিয়ার, একদম নিচে একদম বোঝা যাইতেছে সুন্দরভাবে। আরও 2টা বাকি আছে, দেখেন পানিটা কত ক্লিয়ার, একদম ক্লিয়ার। এখানে শুধু এখন প্ল্যান্ট দেওয়ার বাকি আছে। প্ল্যান্ট হচ্ছে আমাদের এখানে আছেই, যথেষ্ট পরিমাণ প্ল্যান্ট আছে। যে অলরেডি প্ল্যান্ট হচ্ছে আমরা উঠাই রাখছি এগুলোর জন্য। এখানে যে এরকম কোনো কাজ এবার আর দিব না, জাস্ট হচ্ছে যে এই প্ল্যান্টগুলো ইউজ করব। আর এগুলো হচ্ছে আমরা বিলে থেকে সংগ্রহ করছি, এগুলো কোনো কিছু কেনা না। জাস্ট হচ্ছে এই পটগুলো কিনছি আমরা 80 টাকা করে পার পিস। এখানে যাগুলো দেখতেছেন সবগুলো হচ্ছে আমরা 80 টাকা কিনছি। এই পট ছাড়া যা আছে সবই হচ্ছে ন্যাচারাল, এখানে কোনো কিছু কেনা হয় নাই। জাস্ট আমাদের খরচটা গেছে এটার মধ্যে, এছাড়া কোনো খরচ যায় নাই। দেখেন পানি একদম ক্লিয়ার হয়ে গেছে। এখন হচ্ছে আমরা যে প্ল্যান্টগুলো দিয়ে দিয়েছি, আমাদের কাছে যথেষ্ট পরিমাণে প্ল্যান্ট আছে। এই যে প্রত্যেকটাতে একটা একটা করে প্ল্যান্ট দিব। যেমন এখানে একটা দেওয়া হয়েছে, যদিও এটা আগেকার সেট আপ। এখানে হচ্ছে বাচ্চা হয়েছিল তো আজকে এগুলো সরাই ফেলা হয়েছে। এই যে পর্যায়ক্রমে সবগুলোতে এইভাবে দিয়ে দেওয়া হবে। এর কাজ মোটামুটি শেষ। এটা হচ্ছে আমাদের একদম সিম্পল সেট আপ। এখানে মনে করেন এক্সট্রা কিছুই করতে হয় না। জাস্ট হচ্ছে আমরা আপনারা হচ্ছে এটা কিনবেন 80 টাকা দিয়ে, একটু নিচে বালি দিবেন, বালিটা ভালোভাবে ধুয়ে নেবেন, তারপর ন্যাচারাল একটা যে কোনো একটা গাছ দিয়ে দিবেন, যাতে হচ্ছে বাচ্চাটা হওয়ার পর বাচ্চাটা লুকাইতে পারে। এইরকম, এর বেশি কিছু না। যদি এগুলোতে একটু কম হয়েছে, যেহেতু আমাদের কাছে অত বেশিও নাই, যেটা বহু ভাবছিলাম যে অনেক বেশি হবে, কারণ প্রত্যেকটা গাছ হচ্ছে অনেক বড় বড়। তো আমরা চাইতেছি না যে গাছগুলো কাটার জন্য। তো এতটুকু দিয়ে রাখছি। আর হচ্ছে আমরা আজকে মাছ ছাড়বো না, মাছ ছাড়বো হচ্ছে একদিন পর, পানিটা একদম স্টেবল হয়ে যাক তারপর হচ্ছে মাছ ছাড়বো। যেমন পানিটা কিন্তু এখন একটু একটু ঘোলা আছে, ঘোলাটা হচ্ছে একদিনের মধ্যে ক্লিয়ার হয়ে যাবে, তারপর হচ্ছে এখানে মাছ ছাড়বো। তো আমাদের হচ্ছে নতুন করে 4টা সেট আপ রেডি হয়ে গেলো। তো এইখানকার কাজ শেষ করি, যেখান থেকে আমরা বাচ্চা উঠাইতেছি। যেহেতু বাচ্চাগুলো বড় হয়ে গেছে, এগুলো এখন আমরা হচ্ছে বড় ট্যাঙ্কে দিয়ে দিব। দেখেন এই যে এখানে বাচ্চা, আসলে বালতিতে ওইভাবে বোঝা যায় না, যে এখানে হয়তো বোঝা যাইতেছে বাচ্চার যে কালার অলরেডি কিন্তু চলে আসছে লেজের দিক দিয়ে, যে লাল লাল কালার চলে আসছে। এই যে আগে আছে আমরা বাচ্চাগুলো এখান থেকে উঠাই নিই, তারপর পরবর্তীতে বাইরে নিয়ে আপনাদের ভালোভাবে দেখাইতেছি। মাশাআল্লাহ যেখানে সব কিন্তু আরটিভির বাচ্চা। এই যে এই বালতিতে সব বাচ্চা ছিল, যেখানে একটু ছোটো ছোটো বাচ্চা যেগুলো আছে এগুলো আছে, এগুলো আমরা চেষ্টা করি এখান থেকে সরাই ফেলা। এখানে হচ্ছে আমাদের
ব্লু মস্কোর বাচ্চা আছে, এই যে এগুলো বড় বড়, এগুলো সব ব্লু মস্কোর বাচ্চা। এগুলো দেখে দেখে সরাইতে হবে, যেহেতু এগুলো অনেক বড় হয়ে গেছে, এগুলো আর এখানে রাখার দরকার নাই। যাতে আমাদের একটা বালতি খালি হয়ে গেলে এখানে হচ্ছে আমরা আরেকটা পেয়ার ব্রিডিং এ দিতে পারবো। হচ্ছে বাচ্চাগুলা এগুলো হচ্ছে আমরা এখন আমাদের যে পানির ট্যাঙ্কটা আছে এখানে ছেড়ে দিব। যে এখানে যে ট্যাঙ্কটা দেখতেছেন এখানে সব কিন্তু বাচ্চা, কারণ এখনকার হচ্ছে এগুলো যে সাইজ হয়ে গেছে এগুলো আসলে খাইতে পারবে না চাইলেও মাছে। আর এখানে খাওয়ার মতো বড় কোনো মাছ নাই, এই যে দেখেন একসাথে সবগুলো আছে। তো আমরা যেটা করি, আমরা বালতিতে হচ্ছে মাছটা একটু 15 দিন পর্যন্ত রাখি, তারপরে যখন একটু সাইজে বড় হয়ে আসে তারপরে এখানে ছেড়ে দিই। যেমন এখানে কিন্তু অনেক ছোট ছোট বাচ্চা আছে। এগুলো তো নতুন ছাড়াইলো মাত্র, যেগুলো আগে আসছিল ওগুলো যে কালো কালো হয়ে গেছে, যেহেতু এটা বাইরের একটু এখানে একটু আলো থাকে এই জন্য একটু কালার এরকম হয়েছে। এগুলো আস্তে আস্তে লেজের কালার চলে আসতেছে মাশাল্লাহ। আর যে এখানকার যে দেখেন মাছগুলা, এগুলো হচ্ছে আমরা কালকে ব্রিডিংয়ে দিব, আজকে দিব না, যেহেতু মাত্রই হচ্ছে ওই ট্যাঙ্কটা রেডি করলাম ব্রিডিং সেটআপটা। তো পানিটা একটু সেটেল হওয়ার পর এখানে দিব। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, টাটা।